দরজায় কড়া নাড়ছে ফিফা বিশ্বকাপ ২০২৬। মাঠে লড়াই শুরু হতে বাকি আর মাত্র কয়েকদিন। বিশ্বকাপকে কেন্দ্র করে এক রোমাঞ্চকর পরিসংখ্যান প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এ পর্যন্ত এমন ২২ জন ফুটবলার রয়েছেন যারা এক দেশে জন্ম নিলেও অন্য দেশের জার্সি গায়ে উঁচিয়ে ধরেছেন বিশ্বকাপের শিরোপা। অন্য দেশে জন্ম নিয়ে বিশ্ব জয়ের এই ধারা শুরু হয়েছিল ১৯৩৪ সালের বিশ্বকাপে। সেই আসরে মোট ৭ জন বিদেশি বংশোদ্ভূত ফুটবলার নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিক ইতালি। এদের মধ্যে আর্জেন্টিনায় জন্ম নেওয়া ৪ তারকা আত্তিলিও দি মারিয়া, এনরিকে গুয়াইতা, লুইস মন্টি এবং রাইমুন্ডো ওরসি আজ্জুরিদের ট্রফি জেতাতে মূল ভূমিকা রাখেন। এছাড়াও সেই স্কোয়াডে ছিলেন আনফিলেগিনো গুয়ারিসি, ফ্রান্সে জন্ম নেওয়া ফেলিক্স বোবের এবং অস্ট্রিয়া হাঙ্গেরিতে জন্ম নেওয়া মারিও ভার্গেলিয়েন। এর মধ্যে লুইস মন্টিতো এক অবিশ্বাস্য ইতিহাস গড়েন। ১৯৩০ সালের ফাইনালে আর্জেন্টিনার হয়ে উরুগুয়ের কাছে হেরে যাওয়া ৪ বছর পর ১৯৩৪ সালে ইতালির হয়ে বিশ্বকাপ জেতেন। বিশ্ব মঞ্চে দুটি ভিন্ন দেশের হয়ে ফাইনাল খেলে একমাত্র ফুটবলার তিনি। বিশ্বকাপ জয়ী সবচেয়ে উল্লেখযোগ্য বিদেশি বংশোদ্ভূত খেলোয়াড়ের মধ্যে রয়েছে ফরাসি মার্সেল দেসাইলি এবং প্যাট্রিক ভিয়েরা, জার্মানির মিরোস্লাভ ক্লোসে ও লুকাস পোডলস্কি এবং ইতালির ক্লাইদিও জেন্তিলে। ২২ জনের তালিকায় যুক্ত হতে পারেন আরও বেশ কয়েকজন তারকা। এবারের আসরে অন্য দেশে জন্ম নিয়ে পরাশক্তিদের হয়ে মাঠ কাঁপাতে প্রস্তুত একঝাঁক প্রতিভাবান ফুটবলার। স্পেনে জন্ম নেওয়া নিকো পোচ ও মাতেও পেলেগ্রিনে এবং ইতালিতে জন্ম নেওয়া জিউলিয়ানো সিমিওনে এবার মাঠ মাতাবেন আর্জেন্টিনার হয়ে। অন্যদিকে ইংল্যান্ডে জন্ম নেওয়া মাইকেল অলিসি এবং ইতালিতে জন্ম নেওয়া মার্কাস থুরাম লড়বেন ফ্রান্সের জার্সিতে। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল।